শৈল ভাইছে শৈল এ রানি ভাই কি ভাইছো তুমি আসসালামু আলাইকুম। অনেক আকর্ষণ একটা ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওটার সাথে থাকলে সম্পূর্ণ দেখলে 100% আপনাদের অনেকটাই ভালো লাগবে, কারণ এই ভিডিওটার মধ্যে আমার আপনার সকলের অনেকটাই স্মৃতি জড়িয়ে আছে। কারণ এই সময়টা আপনারা বিগত 14-15 বছর আগে পার করে আসছেন, কিন্তু এখন আর সেই সময়টা চাইলে আর ফিরে আসবে না। তো এই মুহূর্তে আছে আমার নিজ গ্রামের বাড়িতে। তো প্যান্টটা হাঁটুর উপরে উঠিয়ে পানি ভেঙে ধান ক্ষেতের মাঝখান দিয়ে চলে গেলাম আপনাদেরকে দৃশ্যগুলো দেখাতে। কোন দৃশ্য দেখেন, এমন একটা সময় এটা আমি আপনারা সকলে পার করে আসছেন। ছোটবেলা যখন স্কুল থেকে আসতাম দেখতাম ধান ক্ষেতের মধ্যে ট্রাক্টর নামছে জমি চাষ দেওয়ার জন্য, আর শত শত মানুষ ট্রাক্টরের পিছনে মাছ ধরতেছে। যে কথা সেই কাজ, এক ধরে চলে যেতাম ঘরের মধ্যে, মা একটা ডেক দাও আর একটা হাজি দাও, ট্রাক্টর নামছে মাছ ধরতে যাই। তো যে কথা সেই কাজ, এভাবে চলে যেতাম মাছ ধরতে। আর সেদিন শত শত বছর চলে যায়, কিন্তু সেই দিন চাইলেও আর কখনোই ফিরে আসে না। তো তাই জন্য একটু উপভোগ করতে লাগলাম সময়টাকে। কি ভাইছে শৈল ভাইছে শৈল এ রানি ভাই কি ভাইছো তুমি তাই দেখাও দে 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 সাই ওর তোলা দে। তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সকলেই কম আর বেশি সকলেই মাছ পাচ্ছে, আর সবগুলো দেশি মাছ, যেমন কই মাছ, শিং মাছ, শৈল মাছ, আরো বিভিন্ন রকমের মাছ। আসসালামু আলাইকুম। তো এখন যে মুহূর্তটা আমি উপভোগ করতেছি, বিগত 10 থেকে 12-15 বছর আগে আমরা এই মুহূর্তটা উপভোগ করছি। কিন্তু আমার কাছে মনে হয়েছে, দেখতে পাচ্ছেন আমাদের আশেপাশে মানে সবাই মাছ ধরা নিয়ে ব্যস্ত। তা আমরা যেহেতু কর্মস্থলে যোগ দিয়ে ফেলছি, আমাদের অনেক প্রবাসী বের আছে, অনেক জায়গায় আছে। তা আসলে এই দিনটা মানে ফিরে আনতে চাইলেও কিন্তু সম্ভব না। কিন্তু সেই ছোটোবেলার স্মৃতিগুলো এখন মনে পড়তেছে, যে যখন আমরা স্কুল থেকে আসতাম, যখন দেখতাম রাস্তা ধান খেতে ট্রাক্টর নামছে মাছ ধরার জন্য, তখন আমরা এরকম হাজি আর এই যে ড্র্যাগ নিয়ে চলে আসতাম মাছ ধরতে। ঠিক আছে, আমি আপনাকে মাছগুলো দেখাই। দেখা দেখছেন এই যে এই যে দেখেন মাছগুলো আপনাদেরকে দেখাই, দেখছেন আসলে এই মুহূর্তটা আসলে মানে সেই ছোটবেলার স্মৃতি। কিন্তু মনে হচ্ছে যে আমরা সেই ছোটবেলার স্মৃতিগুলো আমরা এখন মনে হচ্ছে নিয়ে আসতেছি। ঠিক আছে, কিন্তু চাইলে তো আর সম্ভব না, যেটা পুরো দিন চলে গেছে। কিন্তু যতই চেষ্টা করে সম্ভব না, যেহেতু এখন বাড়িতে আছি, তার জন্য সময়টা মাছ ধরার কাছে উপভোগ করছে। কারণ মাছ ধরা আসলে অনেকটাই মজার একটা বিষয়। তো আসেন, তো আমি এখন যে সময়টা পার করতেছি, এই সময়টা আমার কাছে মনে হচ্ছে বিগত 15 বছর আগে পার করে আসছে, আর এখন 15 বছর পর কিন্তু যেহেতু কর্মস্থলে যোগ দিয়ে ফেলছি। আর আমার এই ভিডিওটা অনেক প্রবাসী ভাইরা দেখলে তারা অনেক আফসোস করবে যে তারা শুধু এই সময়টা তারাও এক সময় পার করে আসছে, কি আর করা, কিন্তু এই সময়টা চাইলে আর কখনো ফিরে আসবে না। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সকলের মাছ ধরা নিয়ে ব্যস্ত। তো আমি আপনাদেরকে একটু মাছ ধরার দৃশ্যগুলো দেখাই। ये कुछ नहीं साई कोई मत है ला हिंगनस पता है ट्रैक्टर लो। আশা করছি এই ভিডিওটা আপনাদের অনেকটাই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন, আর পেজটি ফলো করে দিবেন, যাতে সবার আগে ভিডিও চলে যায় আপনার কাছে। আর সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।